5 তারিখের পরে যেটা দেখতে পেলাম, শুধু ব্যানারটা পরিবর্তন হয়েছে। ব্যানার পরিবর্তন হয়ে নতুন একটা দলের নামে বিভিন্ন তৃণমূলের নেতাকর্মীরা বিভিন্নভাবে দখলদারি, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা কেরানীগঞ্জের মধ্যে 12টা ইউনিয়নে আমরা এই দখলদারিত্ব, চাঁদাবাজির বিরুদ্ধে আমরা সোচ্চার হব। তো প্রথম আমরা সুবাড্ডা থেকে শুরু করলাম। এখানে উপস্থিত সকল ইউনিয়ন সহযোদ্ধারাও ছিল, সাইমন ভাই ছিল, জাভেদ ভাই ছিল, অনেকে উপস্থিত থাকার চেষ্টা করছে। অনেক জায়গা থেকে অনেক লোক আসছিল। তো আমরা একটা র্যালি করি। র্যালিটা ছিল সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারের বিরুদ্ধে। তো র্যালিটা যখন 14 তারিখে আমরা করি, করার পর এই ওই অঞ্চলে যারা দখলদার, নব্য চাঁদাবাজ, তারা হচ্ছে একটা আতঙ্কে পড়ে যায় যে আবার ছাত্র জনতা তো আবার ঐক্য হয়ে যাচ্ছে। তখন তারা এলাকার মধ্যে বিভিন্ন ইউনিয়ন থেকে তাদের সন্ত্রাস বাহিনী আমাদের এলাকায় ঢুকায়। তখন আমরা এটা সেনাবাহিনীকে অবহিত করি। যখন আমরা সেনাবাহিনীকে অবহিত করি, তখন 21 সেপ্টেম্বর সেনাবাহিনী আমাদের এলাকায় ঢুকে। ঢুকে তারা তাদের তাদের মাধ্যমে তারা বিভিন্নভাবে তারা নোট করে যে কোথায় কোথায় দখলদারি হয়েছে, কোথায় চাঁদাবাজি হচ্ছে, কোথায় মাদক স্পোর্ট, সবকিছু নোট করে নিয়ে যায়। তারপর থেকে আমাদের উপর দমন নিপীড়ন শুরু হয়। আমাদের বাসার ইন্টারনেট নিরবিচ্ছিন্ন করে দেয়, আমাদের বাসার ডিশের লাইন কেটে দেয়। হ্যাঁ, এগুলা করার পর এক পর্যায়ে এটা চলতে থাকে। একটা পর্যায়ে গিয়ে আবার এটা সুন্দরভাবে আমাদের প্রেস ক্লাব থেকে কিছু সাংবাদিক আসে, আমাদের জাতীয় প্রেস ক্লাব থেকে আইসা, ওনারা ডিরেক্ট একটা ভিডিও আকারে সুন্দর করে বার্তা দেয় যে কেরানীগঞ্জের বর্তমান অবস্থা, দখলদারিত্ব কিভাবে চলতেছে, কোথায় কোথায় হচ্ছে, কারা করতেছে এবং প্রতিবাদে কারা কারা। সেখানে আবার আমার নামটা তারা উল্লেখ করে যে সাজ্জাদ আল ইসলামের নেতৃত্বে সুবাড্ডাতে এই প্রোগ্রামটা হয়েছে। তো তখন তারা যারা এখানে দখলদারিত্ব ছিল তারা কি করলো, আরো আশেপাশে যারা দখলদার আছে তাদের সাথে সংঘবদ্ধ হয়ে তারা একটা প্ল্যান করে যে আমাকে একটা আক্রমণ করবে হত্যার উদ্দেশ্যে। তখন এই 17 তারিখ আমি যখন আমার কোর্ট প্র্যাকটিস শেষ করি, আমি বাসার দিকে রওনা হই, তখন তারা পরিকল্পিতভাবে তারা বসে থাকে। যখন আমি এলাকায় ঢুকি, আমাকে হাসিবুল হাসান অনিক, যিনি সুবাড্ডা ইউনিয়নের 3 নং ইউনিটের যুব দলের সাংগঠনিক সম্পাদক দায়িত্বে আছে, তিনি তার নেতৃত্বে বহিরাগত পোলাপান এনে আমার উপর একটা হামলা চালায়। এই হচ্ছে সারমর্ম। তো হামলা চালায় এক পর্যায়ে আমার উপরে এমন ভাবে হামলা চালায়, তারা আর কি আমার জীবনের মায়া করে নাই। তারা ওই পিস্তল নিয়ে আমার মাথার ভিতরে ফার্স্ট বাড়িটা দেয়, উনিকে দিয়ে এইভাবে ধরে যে সাইডে চল। এলাকায় কিন্তু রাস্তাঘাটে মানুষ চলতেছে, কিন্তু আমার সাইডে নিয়ে তারপর ওর বাইরে আমার মাথার উপরে এখানে টান দেয়। টান দেওয়ার পর এলো পাথারি মারতে থাকে। আমি হাতটা ঠেকাইতে ঠেকাইতে আমার হাতে দেখতে পারতেছেন এখানে এই যে ছিলে গেছে, এই হাতে ফ্র্যাকচার হয়েছে, একটা হাড্ডি এখানে ভাঙছে, আর মাথায় তো 14টা সিলি হয়েছেই। এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের একটা মেসেজ, আমরা কোনো কেরানীগঞ্জের ছোট্ট একটা ইস্যু নিয়ে আমরা কথা, আমরা একটা বাংলাদেশের যেই প্রান্তেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারাই আহত হয়েছে, সবার একটা উদ্দেশ্য যে ছিল 5 তারিখে আমরা 5 তারিখের পর নতুন করে আর এই দেশে চাঁদাবাজি, দখলদারিত্ব চলবে না। তো আমরা কেরানীগঞ্জের পক্ষ থেকে একটা মেসেজ দিতে চাই যে আমরা ছাত্র সমাজ বা ছাত্র জনতা সবাই সংঘবদ্ধ হয়ে আমরা এই নতুন করে নব্য দখলদারিত্ব, চাঁদাবাজি মেনে নিব না। যে যে যার অবস্থান থেকে আপনার একত্রিতবদ্ধ হন, আপনারা আপনার সংগ্রাম চালিয়ে যান। কিন্তু আমরা যারা আছি, ইনশাল্লাহ, আমি সাজ্জাদ আল ইসলাম কেরানীগঞ্জে অন্তত দখলদারিত্ব, চাঁদাবাজি হইতে দিব না। যতদিন আমার শরীরে রক্ত আছে, এটার বিরুদ্ধে আমি লড়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। না, এখন পর্যন্ত মামলা তো গতকালকে রাইতে হয়েছে, ফাইলিং হয়েছে। তো আজকে সব হ্যাঁ, না, ঘটনা ঘটার পরে যখন ঘটনা ঘটিয়েছে সেই রাত্রেই সবাই পালিয়ে গিয়েছে। এরা আপনার আসলে আসলে যারা সন্ত্রাস, চাঁদাবাজ, তাদের কিন্তু আসলে কোনো দল নাই। তাদের একটাই পরিচয়, তারা হচ্ছে